আমরা বিলাইছড়ি, ধূপপানি ঝর্ণা, নকাটা ঝর্ণা, গাছকাটা। এই তো মাত্র ওই ট্রলারটা ছাড়ছে। যতটুকু শুনলাম এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে হচ্ছে বিলাইছড়ি যেতে। মাঝখানে অবশ্য ক্যাম্প আছে। আমাদের সবারই 5 কপি করে এনআইডি কার্ডের কপি নিয়ে নিয়েছিল। এগুলো সম্ভবত ওইখানে জমা দিতে হবে, কারণ সবার একসাথে ছবি তুলে রাখবে, আবার ফিরতি পথে এগুলো চেক করে আমাদেরকে ছাড়বে। ওইটা হচ্ছে আমাদের আরেকটা নৌকা। আমরা 2 বোটে মোট 45 জন আসছি এই ট্রিপে। 2টা বোটে একেবারে পাশাপাশি যাচ্ছে। এখন হচ্ছে আমাদের মুভি টাইম। বিলাইছড়ি চলে আসছি। বিলাইছড়ি চলে আসছি। এখন যাচ্ছি হচ্ছে কটেজে যাব। দেখা যাক কটেজ কোনটা খালি আছে। এই হচ্ছে আমাদের কটেজ। মুরব্বি আপাতত ব্যাগ রাখি, পরে এটা ওই মুরব্বি কই Welcome to my channel. আস্তে আস্তে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। চলে যাচ্ছি মুখপোছার দিকে। মানে অন্যান্য সময় ধান বা জুমটুম এগুলো কাজ করেন। দাদা বিয়ে করছেন নাকি? বিয়ে করি না, করেন না এখনো? তাইলে তো ভালো হয়েছে, ফ্যামিলিতে চাপ কম, ঝামেলা কম নাকি? দাদার নামটা দিন আবার বলতেন একটু। আমার নাম সিজি দাদা। সিজি সিজি চাকমা না? আমরা বুদ্ধিস্ট। আপনারা বুদ্ধিস্ট? আচ্ছা আচ্ছা বুদ্ধিস্ট। তাহলে আপনাদের এখানে ইয়ে আছে বোধ না, মন্দির তো না? বিহার আছে, বুদ্ধ বিহার। গির্জা 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 না, তাহলে মানে বৌদ্ধ বিহার। যাক তো ভালোই। আপনাদের মানে রোজের রোজগার তো হচ্ছে ওই যে ওগুলোই করেন, আর সিজনে হয়তো ভাই যে যখন গেস্টরা আসে তখন আপনারা এই কাজগুলো করেন আর কি, মানে গেস্টদের সার্ভিস সহায়তা করলে করে তো জীবন দান করতে হবে, তাই না? জীবন তো পার করতে হবে না, সেটা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে দাদা, সামনে ঝর্ণায় যাওয়ার কথা হবে। হ্যাঁ ওকে। এই গহীন জঙ্গল দিয়ে যাইতেছি, আমার সামনেও কাউকে দেখা যাইতেছে না। পিছনে আমার সেই মুরব্বি ওহো, এই তো যারা পিছনে পড়ছে অনেক পিছনে পড়ে গেছে, আর যারা সামনে আছে অনেক সামনেই চলে গেছে।
এই সামনে সাউন্ড দিয়েন। অবশেষে তাদের দেখা পাইছি। তারা খুব ফাস্ট মুভ করতেছে। সব ঝর্ণা। কোনো চ্যানেল নেই ভাই। হ্যাঁ দেখতে যাচ্ছিলাম মুখোছাড়া নৌকাটা ঝর্ণা। এই দুইটা ঝর্ণা উঠলে অনেক ছোট বড় অনেকগুলো ঝর্ণা দেখা যায়। অনেক উঁচা টিলার মধ্যে উঠতেছি আমরা। সামনে স্লো হয়ে গেছে আর পিছনে তো দেখা নাই। কি রে ভাই অবশেষে চলে আসছি সেই ঝর্ণায়। আমাদের আগে অনেক টুরিস্টরা এখানে আসছে, অনেকেই চলে যাইতেছে। ওরা হয়তো অনেক সকালে যাচ্ছে। আমাদের টিম বড় হওয়ার কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে।
মুখপোছড়া ঝর্ণা শেষ করে এখন চলে যাচ্ছি নৌকাটা ঝর্ণার দিকে। সবাই গোসল করে যাওয়ার কারণে রাস্তাটা খুব পিচ্ছিল হয়ে গেছে, খুব সাবধানে যাওয়া লাগতেছে। এটা হচ্ছে বিলাইছড়ির মধ্যে সবচেয়ে সুন্দর অন্যতম প্রধান একটি কটেজ, যার নাম হচ্ছে নীলাদ্রি কটেজ। নীলাদ্রি কটেজ থেকে আশেপাশে বিলাইছড়ির ভিউ অত্যন্ত চমৎকার। সন্ধ্যার ভিউ। এই যে ভোর 5:30 বাজে আমরা সবাই গ্রুপে সবাই বেরিয়ে গেছি, যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে সবার খাবারের পার্সেলগুলো নিয়ে চলে যাব নৌকায়, ধূপানির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর আমরা সবাই নৌকার মধ্যেই নাস্তা করব। বলো না কেন আমাদের খাবার প্যাকিং হচ্ছে এখানে। এটা চলে আসছি হচ্ছে উলুছড়িতে। বিলাইছড়ি থেকে আরো 2 ঘন্টা আগে রওনা দিয়েছিলাম। এখানে আমরা 2 ঘন্টা লাগছে এখানে আসতে। এখান থেকে আবার ছোট ছোট নৌকা করে চলে যাবো ধূপপানির দিকে। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে উলুছড়ির বাহিরের সাইড, এখন ছোট ছোট নৌকা করে চলে যাচ্ছি ওটা নাকি উলুছড়ির ভিতরের সাইড। ওখানে নেমে গ্রুপের সবাই একসাথে ধূপপানির দিকে চলে যাব।
মাঝি ভাই আপনার নাম কি দাদা? আপনার নাম কি? দুঙ্গামণি। ও দুঙ্গমণি না দুঙ্গমণি? আচ্ছা দুঙ্গমণি। যাই ও আপনার তো আবার দাদা ভালো লাগলো দাদা। দাদার এই অবস্থা। এ হচ্ছে আমাদের মুরব্বি। মুরব্বি কিছু কর না কে? হ্যাঁ ও এই যে এপারে নেমে গেলাম উলুছড়ির ভিতরের সাইডে, পুরো কাদাগার অবস্থা। এই ট্যুরটা আসলে না দিলে বোঝা যেত না যে এই দিকের কি অবস্থা। পানি অবশ্য গত বন্যায় পানি আরো বেশি ছিল, এখন অনেকটাই কমে গেছে। শুনলাম এখানকার পানি নাকি কিছুদিন পরে শুকিয়ে যাবে, মানে বর্ষায় পানি থাকে, বর্ষার পরে আর পানি থাকে না। এ হচ্ছে রাস্তার অবস্থা। এই পথ দিয়ে পাড়ি দেওয়া লাগবে। ওই যে সামনে আমাদের টিম মেম্বাররা। ও আমাদের হোস্ট বাঁশি বাঁশি ফুটতেছে। বিনয় দাদা, দাদার নাম কি? বিনয়। বিনয় কুমার না? ও দাদা এখান থেকে দুপানি যেতে কতক্ষণ লাগবে? আমাদের জন্য 1 ঘন্টা। 1 ঘন্টা না নর্মালি? আচ্ছা আর সামনে কি মানে পথ কেমন? পথ একটু পাহাড় আর জড়ি আছে, ঝিরি মনে হয় অনেকটা আছে। আমি ইউটিউবে যতটুকু দেখছি যে ঝিরি টিরি বোধহয় ভালোই আছে না? জড়ি আছে। দাদা বাসা কি এখানেই? এখানে বলতে কি যে এখানে বলতে বাজারে আর উলুছড়ির ওদিকে না? চুরি বাজারে। উলুছড়ি বাজারে। আর কি এখানে কাজ পেশা কি এই যে? পেশা আমি ব্যবসা করি। আচ্ছা কি ব্যবসা করেন? খোলা। আচ্ছা দাদা সামনে আবার কথা হবে এবার। হ্যাঁ এই যে ঝিরি, এরকম ঝিরি নাকি আরো বেশ কয়েকবার করে পড়বে। এই যে সবাই পার হইতেছে। এই যে আমার বড় ভাই। ঝিরিপথ শেষ করে এখন আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি, পাহাড়ের দিকে। অসাম ট্রেকিং ভাই, সেই ট্রেকিং। হ্যাঁ ভাই আমি তো ভাবছিলাম ইউটিউবে যতটুকু দেখছি তেমন কেউ এখানে আসে না, এখন দেখি প্রচুর পরিমাণ লোক এখানে আসতেছে। পুরো জঙ্গল। আমাদের সাথে গাইড আছে 2 জন, সামনে একজন পেছনে একজন। আমি আমার বড় ভাই পড়ে গেছি মাঝখানে। হ্যাঁ ভাই আস্তে আস্তে আসেন, হ্যাঁ পড়েন না কিন্তু আবার। আমার ভাই ওনাকে ধরতে লাগে একজন। ওরে বাবা খারাপ পথ। ওই যে পেছনে আমাদের বাকি মেম্বাররা। দম আসে যায় অবস্থা। মোটামুটি অনেকটুকু ওঠা হয়েছে, আরো কতটুকু উঠতে হবে কে জানে।
সামনে দেখতেছি না কাউরে। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি পরে। কিছু গাছ দিয়ে সিঁড়ি করা, আবার কিছু মাটি কেটে কেটে করা। মুরব্বি, এই আপনি এসে পড়ছেন? খরগোশের গতি আর কচ্ছপের গতি নাকি? আমাদের গ্রুপের একমাত্র সফল কাপল। আরে আল্লাহ, এটাও তো একটা ঝর্ণা, মিনি ঝর্ণা। দেখে না পারেন না, লুঙ্গি পরে হাফেজ মানুষ আটকে গেছে। কি ভাই, একটা পায়জামা বলে তুই তো, বা ট্রাউজার। যে পাহাড়ের চূড়ার মধ্যে দেখলাম এখানে কিছু বসতি আছে, সম্ভবত আদিবাসীরা থাকে এখানে। ওই যে আমাদের বাকি পুরাই জোস না। এখানে ক্যামেরা বের করার সুযোগ নেই। অবশ্যই। এখানে পাহাড় থেকে নিচে নেমে এখন আবার আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। বড় বড় ঝিরি, ইন্টারেস্টিং একটা ট্যুর। ও, আমরা বোধহয় কাছাকাছি চলে আসছি।
নিচু পাহাড়ে পাথরের থাকা দিয়ে এখন যাইতে হবে। What an experience and adventures. Oh, 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 oh. Oh. Oh, Allah. Oh, wow. এই যে আমরা এই পাথরের গলি দিয়ে আসছিলাম, ঝর্ণাটার মুখ্য ঝর্ণা যেটা দেখছিলাম তার চেয়ে অনেক বড় এই ঝর্ণাটা, বিশালাকতায়। সরোজ ভাই কেন মোটর দাঁড়ান খাড়া করে দিলেন